মহাভারতের কাহিনী অবলম্বনে পাণ্ডবরা এক মায়াবী রাজ্যের নির্মাণ করেছিল এবং সেই রাজ্যের নাম ছিল ইন্দ্রপ্রস্থ। সকল রাজ্যের তুলনায় ইন্দ্রপ্রস্থ ছিল সর্বশ্রেষ্ঠ। তাই আর্যাবতের রাজারা যুধিষ্ঠিরকে সম্রাট হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন। তখন ইন্দ্রপ্রস্থে এক বিশাল পূজার আয়োজন করা হয় এবং সেই পূজায় যুধিষ্ঠিরকে সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসাবে গণ্য করা হয়। সেই পূজাতে সকল আর্যাবতের রাজারা ও বাসুদেব শ্রীকৃষ্ণ এবং তার ভাই শিশুপালও উপস্থিত ছিল। দুর্যোধন যখন জানতে পারে যে শ্রীকৃষ্ণের ভাই শিশুপাল পাণ্ডব ও শ্রীকৃষ্ণের শত্রু, তখন সে শিশুপালের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। তখন দুর্যোধন ও শিশুপাল সেই পূজাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। সেই পূজায় শিশুপাল দ্রৌপদী ও শ্রীকৃষ্ণকে নিয়ে নানা কটু কথা বলতে থাকে। দুর্যোধন ও মামা শকুনি শিশুপালের সাথে তাল মেলায়। তখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করে দেয়। দুর্যোধন তখন ক্রোধিত হয়ে শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের প্রতি ক্ষোভ প্রকাশ করে। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, তোমার রাজ্যে তোমার ওপরে অস্ত্র ধারণকারীর শাস্তি হওয়া অনিবার্য, এবং বাসুদেবের কথায় বাকি আর্যাবতের রাজারাও সহমত প্রকাশ করে। তখন যুধিষ্ঠির বলে, আমি নিজের ভাইকে শাস্তি দিতে পারি না। তারপর দ্রৌপদী সেখানে এগিয়ে এসে বলে, বাসুদেব যখন বলেছে তাহলে দুর্যোধনের শাস্তি হওয়া অনিবার্য। দ্রৌপদী আরও বলে, যোদ্ধার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়াই যথেষ্ট দণ্ড বলে মনে হয়। তারপর দ্রৌপদীর কথা মতো দুর্যোধন, কর্ণ এবং তার সমস্ত ভ্রাতাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়। তখন দুর্যোধন ক্রোধিত হয়ে ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই দুর্যোধন জলে পড়ে যায়। তখন সেখানে থাকা সবাই দুর্যোধনের ওই অবস্থা দেখে হাসতে থাকে। সভায় উপস্থিত থাকা এক দাসী বলে, অন্ধের পুত্র অন্ধই হয়। আর এই কথা শুনে দ্রৌপদী তার হাসি আটকে রাখতে পারেনি, সেও হেসে ফেলে। তখন দুর্যোধন দ্রৌপদীর হাসি দেখে অত্যন্ত ক্রোধিত হয় এবং হস্তিনাপুরে ফিরে গিয়ে পাণ্ডবদের বিনাশ করার জন্য মামা শকুনির সঙ্গে পরিকল্পনা শুরু করে আর দ্রৌপদীকে কিভাবে অপমান করবে সেই বুদ্ধি করে। দুর্যোধন এবং মামা শকুনি ছলনা করে দ্রৌপদী ও পাণ্ডবদের হস্তিনাপুরে নিমন্ত্রণ করে এবং ছলনা করে মামা শকুনি যুধিষ্ঠিরকে পাশা খেলায় নিযুক্ত করে। মামা শকুনির কাছে এমন এক মায়াবী পাশা ছিল, সেই পাশাগুলি মামা শকুনির কথা মতো চলত, আর সেই কারণেই যুধিষ্ঠির তার সর্বস্ব হারিয়ে ফেলে সেই পাশা খেলায়। সেই পাশা খেলায় যুধিষ্ঠির নিজেকে এবং তার 4 ভাইকে পর্যন্ত বাজি রাখে। তারপর সর্বস্ব হারিয়ে দ্রৌপদীকেও পর্যন্ত বাজি রাখতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত হেরে যায়। তখন দুর্যোধন তার ভাই দুঃশাসনকে আদেশ দেয় আর বলে, নিয়ে আয় সেই দাসীকে যে আমাদের অপমান করেছিল। তখন দুঃশাসন দ্রৌপদীকে টানতে টানতে সেই সভায় নিয়ে আসে। তারপর দুর্যোধন বলে, যেভাবে আমাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল ঠিক সেভাবেই দ্রৌপদীর বস্ত্রহরণ করা হোক। আর দুর্যোধনের কথা সেই সবাই দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না।